আমার কাছে যে এই চিন্তাটা প্রথমে মাথায় এসেছে সেটি হচ্ছে যে এই নদী পার হয়ে কিভাবে ওইখানে যে পাক হানাদাররা হত্যাযজ্ঞ না, চালিয়ে এটা আসলে নদী পথে এসেছিল। এখন পর্যন্ত গাড়ি নিয়ে ওই গ্রামে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। আমাদেরকে এই যে নৌকা, লোকাল ভাষায় যেটাকে গুদারা বলে, গুদারা দিয়ে আমাদের পার হইতে হবে। এখনই এত ঝামেলা করে পার হতে হচ্ছে, তখন তখন ৫১ বছর আগে নিশ্চয়ই, হ্যাঁ, নিশ্চয়ই বিষয়টা আরো আরো কঠিন ছিল। বেশি কঠিন ছিল। বলো বলো রে বলো সবে বলো রে বাঙালির জয়, বাংলাদেশের নদীর বুকে এই বলি গান গাহিয়া যায়। নয় জনকে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই বলাই সিধোবার যে বাড়িটা আছে ওই পরিবারেরই আসলে 9 জনকে মারা হয়েছে এবং কতটা নৃশংসতা এখানে হয়েছিল ঢাকার এত কাছে, অথচ এই ইতিহাস কিন্তু বহু বছর মানুষের অজানাই ছিল। অজানাই ছিল। আমরা তো দেখছি যে এখানে প্রায় ১০০ জনকে মেরে ফেলা হয়েছিল এই গ্রামে। হ্যাঁ, এই গ্রামের যে সবাই তা না, এই স্কুলে আসলে অনেকেই 40 থেকে 50 জনের মতো আশ্রয় নিতে এসেছিল। আচ্ছা, নদীর ওপার থেকেও এসেছিল, তাদেরকেও মারা হয়েছে এবং এই গ্রামের যারা রয়েছে তাদেরকেও মারা হয়েছে। খুঁজে খুঁজে অনেকেই লুকিয়েছিল, তাদেরকে খুঁজে খুঁজে ধরে তারপর মারা হয়েছে। ৫টি গণকবরে প্রায় ৪০ জনকে মাটি চাপা দেওয়া হয়েছিল। হ্যাঁ, আর এটা যে হত্যাযজ্ঞটা চলেছে সেটা হচ্ছে সকাল বা ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই গণহত্যাটা চালিয়েছে। আমরা এখানকার যে পরিবার, আপনি বলছিলেন নামটা কি? তার বলাই সিধোবা, জি, তার বাড়িতে আমরা যাব, যেতে পারি। তার একই পরিবারের 9 জন যে জি জি, আমরা ওই বাড়িতে যাই, তাহলে কথা বলি। হ্যাঁ চল। বলাই কাকা আছেন? কেমন আছেন আপনি? ভালো আছেন? ভালো, একটু বসবো আমরা? বসেন। ধন্যবাদ। আমরা এসেছিলাম আপনাদের গ্রামে একটা জিনিসের সন্ধান করতে। আপনাদের গ্রামে ৭১ সালে একটা গণহত্যা হয়েছিল। হ্যাঁ, হয়েছে। আপনার কি মনে আছে কি ঘটেছিল এই গ্রামে সেদিন? ওই সকালে ভোরে আইসা পাক বাহিনীর ওপার থানা আইসা নদীর ওপার। আইসা রাত্রে এখান থেকে গ্যারট করে হালাইছে, যে বাইরে এসে তারে গুলি করে মারছে, বহেও মারছে, এরপর পলাইছিল তারাও মারা গেছে। আপনার পরিবারের যে 9 জন মারা গেলেন তাদেরকে কিভাবে মারলো? তাকে মারছে এই যে এখানেই আসছিল, এই ক্ষেত্রে নামাই আমার বাড়ি দক্ষিণ পাশে, এইখানেই মারছে। মানে আপনারা ঘুমাইছিলেন, কি করছিলেন তখন? না না, ঘুম আসি নাই, তখন উঠছি, তখন দৌড়াদৌড়ি গুলি করছে উত্তর পাশে স্কুল ঘরে নাই, আচ্ছা ওইখান থেকে নৌকা দা পারে আইসা, স্কুল অনেক লোক ছিল, আচ্ছা। একও মারছে, কয়েক ফ্যামিলি মেরে হালাইছে ওইখানে। তারপর আমাকে এই বাড়ি উত্তর পাশে, এই বাড়ির লোকও মারা গেছে, আর এই যে দেখেন এইনার লোক সব। মানে তার মানে এখান থেকে এদিক থেকে ঢুকলো, স্কুলের এখান থেকে ঢুকে গ্রামের এইদিকে মধ্যে ঢুকলো। ঢোকার পরে এই সামনে যে বাড়ি পেয়েছে সবগুলো মানে গুলি করতে করতে এসেছিল। হ্যাঁ, গুলি করতে করতে আইছে। তাহলে আপনারা কি করছিলেন? পালাই যান নাই গুলির শব্দ আমরা শুনে? ওই তো গেছি দৌড়াদৌড়ি পাইরা দক্ষিণ পাশে গেছি গা, যে গেছে বাচ্চা, যে না গেছে মারা গেছে। মানে আপনার কে কে পরিবারের কে কে মারা গেছে একটু শুনি আমরা। আমার মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে। আপনি তখন ফিরলেন,
তখন কি দেখলেন বাড়ির মধ্যে এসে? না আর ফিরি নাই, একদিন বাদে আইছি। একদিন বাদে আসছে। একদিন পরে এসে কি দেখেছেন? গট্টর পরে রয়েছে খালি। ও আচ্ছা, লাশগুলো ছিল না তখন? না না, লাস্ট লগানগই মানে আমরা তো দেখছি তখন, আমি ওই মোসারে চুলাখালি ওইখান থেকে দেখছি গাঙ্গেনে টাইনা ফালাই দিছে। ও, গাঙ্গে নিয়ে ফেলছে। হ্যাঁ, নদীতে ফালাইছে। বুঝছি। মানে আপনি ওই দূরে থেকে দেখেছেন সেটা? হ্যাঁ, দেখা যায় ওই বেশি দূর না, এই যে বান্ডার হেমলি আমারও গুলি করছিল, সেও মারা গেছে, হ্যাঁ, আমি মরি নাই। ভাই, তো আমরা একটু এই গ্রামে অন্য বাড়িগুলোতে খোঁজ নিতে পারি একটু? হ্যাঁ, বলা যায় যে বললো যে পাঁচু কাকা ওনার পরিবারেরও তো 3 জনকে মেরে ফেলা। কাকি কেমন আছেন? ভালো আছি। একটু ওই কাকা আছে ঘরে? ঘরেই একটু ডাক দিবেন, একটু কথা বলতাম। ডাক দিই। এই তোমার ডাকে গো। কাকা কেমন আছেন? ভালোই। ভালো আছেন? হ্যাঁ ভালো। শরীরটা ভালো? ভালো। কাকা, ওই যে আমরা আসছিলাম ওই যে 1971 সালে যে গণহত্যা হয়েছিল আপনাদের গ্রামে, সেই সম্পর্কে একটু জানতে এসেছিলাম। আমরা শুনেছি যে আপনার পরিবারেরও 3 জন মারা গিয়েছিল। হ্যাঁ। আপনি একটু বলবেন কি হয়েছিল আসলে? গুলি করছে তখন আমরা গেছি দৌড়িয়া পালে গেছি আমি। মানে এই ঘরটা এখানে ছিল? মা বাবা তার যাই পান নাই। তখন মা বাপ তারা আসিল, ওই একটা ছোট কুলে আছে না, এটা নিয়ে হাতার দেয়া পান বইন নাই। একটা মারা গেছে, আর একটা ছোট কুলা আছিল, হেডা মরছে গুলি খেয়ে, এই আঠুর মতো এই জায়গায় গুলি লাগছিল, মারা গেছে। মাও মারা গেছে ওই নদীর পরে। আপনি তাহলে কবে শুনলেন, কখন শুনলেন পালাই ওটা গেলেন? আইসে বাবা গেছিল বৃষ্টাইতে গেছিল, এখানে তখন মানুষ আসিল না। বৃষ্টি আমার পাইলো যে তোর মারে মারছে, তোর 2 বোন ওই ঢালাইছে। কোন মাসে হয়েছে মনে আছে আপনার? ওটা হয়েছিল আপনার জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসে, বাংলা জ্যৈষ্ঠ মাসে। যখন গুলি করছে এখানে তখন আমরা সবাই গেছি দৌড়াদৌড়ি গুলি করার করে। পরে হ্যাঁ পালাইছেন? হ্যাঁ পালাইছি। মানে যে আপনার মা বোন এখানে, আপনি তাও নিজে জান নিয়ে পালাই গেছেন? না সবাই আরো আর ছিল লোক চড়ে এই পাড়ার, হেরাও দৌড় পেরা ওই ইরিখেতা ছিল ওখানে বসছিল। আচ্ছা। আমি গেছিলাম দৌড় পেরা গিয়ে ট্যাঙ্গরে গেছি। ও, তারপর কয়দিন পর ফিরলেন? 3 দিন পর স্যার। 3 দিন পর? ওই যে বাবাই খুঁজে জানলো। আচ্ছা, বাবা খুঁজে নিয়ে আসলো, তারপরে ফিরলেন। এসে কি দেখলেন যে ঘর বাড়ি খালি? কোনো খালি সব ঘরে চলে কিচ্ছু নাই। চাচি, আপনার কি তখন বিয়ে হয়েছিল? হ্যাঁ গো, গন্ডগোল হলো জ্যৈষ্ঠ মাসে, আমার বিয়ে হলো শ্রাবণ মাসে। এই 1 মাস কি 2 মাস পর আমার বিয়ে হয়েছে। মানে এই যে মুক্তিযুদ্ধের সময়? হ্যাঁ হ্যাঁ। মুক্তিযুদ্ধের সময় বিয়ে হয়েছে? আপনি যে গ্রামে ছিলেন ওই গ্রামে কি গণহত্যা হয়নি? আমাগো ও হত্যা হইছে পরে। যে বাড়িতে বিয়ে হইলো আপনার, সেই বাড়ির 3 জনকে মেরে ফেলছে, হ্যাঁ। আপনার তখন খারাপ লাগতেছিল না? খারাপ লাগছে, খারাপ লাগছে না? খারাপ খারাপ লাগছে তো। শাশুড়ি মাইরা হালাইছে, ননদ 2টা ননদ মাইরা হালাইছে, খারাপ লাগবো না? আমার শাশুড়ি থেকে স্বাস্থ্য মাইস্ত আছে, মোটা কাটা আছে, খালি নদীটা হাতার দাপার নাই পোলাপান 2টা নিয়ে। পোলাপান যদি হাতার না জানে, আমি কি পোলাপান নিয়ে গাংটা হাতার দিয়ে পারো? না না না। তাহলে আমার শ্বশুরে মনে করেন জুয়ান মানুষ, হ্যাঁ হাতে গেছে, তার বলে আবার ডাক পারছাল, আও আও করে ডাক পারছাল বিলি টিলিয়া, হ্যাঁ হেনেকা হ্যাঁ ওই জায়গা কি কটা বাড়ি আছে, ওই বাড়ির ওখান তাকে হাতার দিয়ে ওই বট গাছতলা বই আছে। ওই বট গাছে উঠা বইয়া থাইকা তারপরে দেখে যে ওখানে গুলি কইরা তার পরিবারে মারলো। আর ওই যে একটা ডাঙ্গর মেয়ে আসাল ওইটার মারছে, আর ওই যে কুলে আসাল এক রডে হেন্দা গুলি নাকছে, এই থোড়াটা আসাল না, এই বাটাটা এই বাটা মাংস আছে। কথা গেছে আপনি। খালি এই এই পাড়াটার মধ্যে বেশি হয়েছে। আচ্ছা। এখানে কি হিন্দু বেশি ছিল? হ্যাঁ, এই 2টা পাড়া বুঝাই আসল হিন্দু। তারা কই গেছে? এই 2টা পাড়ার মানুষ কম মানুষ মারছে, ওই বাড়ির মানুষ মারছে, ওই বাড়ির মানুষ মারছে। তারা যে 2-1 আছে, ভিটে ছেড়ে চলে গেছে তারপরে? হয় 2-1 আসলা, তাও ডরে ইন্ডিয়া গেছে গা। আচ্ছা। খালি আমরা যেমন ওই যে পরে বিয়নে না, এই যে সাহস করে যেমন রইছি, তাহলে এখানে কেরা থাকে, এই ডরে পরে এই সবই গেছে গা। খালি আমরা এই 2টা ঘর রইছি। কাকা, 71-এর কথা মনে পড়ে? মনে পড়ে। আপনাদের গ্রামে তো একটা বড় গণহত্যা হয়েছিল, মানুষ মেরে ফেলছিল। হ্যাঁ, কি হয়েছিল একটু বলেন তো মনে করে। মানে প্রথম তো এখানে হয়েছে, তারপরে আমাদের ওইদিকে গেছে গোলালি গ্রামের ওই পাশটা? হ্যাঁ, রাইতে।
তখন বাড়িতে আমাদের ধরুন বৈশাখ মাস এই আসছে সত্যি মাস আমাদের ধান পান নাকছিল গোলায়ও ধান আসছিল 200-150 মণ ওই আবার কাটবারও বাকি আছিল আচ্ছা এগুলি পরে আমরা এগুলি কিছুই পাই না আবার ঘর দুয়ার যে গরু বাছুরা ছিল 7-8টা এগুলি কিছুই পাই নাই মানুষও মারছে আবার এগুলো লুটও করছে। আগুন ধরাই দিচ্ছে। মামি আসছিল ওই অন্য গ্রামে ওই সংক্রান্ত উপলক্ষে বেরিবার আসছিল সেও মারা গেছে। কাকা আপনিও তো ছিলেন তখন। হ্যাঁ ছিলাম। ওই তারা আসলো আইসে হয়তো যে এই দায়িত্বে আগে এখান থেকে গোলে টেলে করে আমার সময় যায় ওদিকে গেছে বাড়ির দিকে যাইয়া হয়তো আমরা যদি এবারে আমার পাশে বাড়িতে আমার দাদা ছিল তারাও মারছে, এমনি ফাঁক বাইরের লোক আছে তাকেও মারছে। ওই যে রাজাকার ছিল ওই রাজাকাররা বিশ্রী বছরে বাইকেরা নিয়ে দেখাইছে। আচ্ছা রাজাকাররা দেখাইছে এই আর গলি করছে পাকবান্ডিরা। তারপরের দিন লাশগুলো দেখেছেন, সেই লাশগুলো কি করলেন বা কি করলো? ওরা তো মারিছে গেল গা, ওরা আর আসে নাই মারিছে। ওই লাশগুলি যার যার লাশ মনে করেন এই বাড়ির লাশ বা আমার সমস্ত লাশ ওই যার যার গার্জেন আছে তারা মাটি দিছে। কোথায় মাটি দিল? মাটি দিয়েছে মনে করেন বাড়ির পশ্চিম সাইডে এই সাইডে বাইরের সাইডে। আচ্ছা এই যে বাড়ি এরা সব এই সাইডে মাটি দিছে। আপনি স্বচক্ষে কি দেখেছেন? আমি স্বচক্ষে যা দেখেছি মনে করেন সকালবেলা তখন ভোরবেলা নদীর পার হইয়া বিহারিরা স্কুল ঘরে উঠে পার হয়েই গুলি আরম্ভ করে আইসা এখান থেকে উঠছে, এখান থেকে উঠে আমার এই বাড়িতে উঠে। তখন আমাদের 4টে ঘর ছিল 4 বিটায়, তখন আমরা ছিলাম সব এক ঘরের ভিতরে ছিলাম এই ঘরে। তখন ওনারা আইসা আমাদেরকে ঘর থেকে বাইরেতে বলতেছে, এর তো উর্দুতে বলছে, আমরা তখন উর্দু বুঝি না। তখন আমরা সব বাইরে আমাদেরকে কয়েকবার লাইন করছে। আমার ফ্যামিলিতে তখন 30-35 জন লোক ছিলাম আমরা পুরো ফ্যামিলি। তখন তারা কিন্তু লাইন করে গুলি করে নাই। তখন আবার এইভাবে ঘরটা তো এইভাবে ছিল লম্বা, আমরা এইভাবে দাঁড়াইলাম সব এইভাবে দাঁড়িয়ে। এখানে আমার একটা রাস্তা ছিল যাওয়ার, উনি নাইমা গেছে এখান দিয়ে, নাইমা গিয়ে ওই পাশে দাঁড়িয়ে গুলিটা করছে। বুঝলাম না কিছু, ওই পাশে দাঁড়িয়ে গুলিটা করার পরে আমার ভাই এখানে দাঁড়ানো ছিল লাইনে, ওনার লাইন এই সাইড দিয়ে গুলিটা লাগে, এই সাইডে গুলিটা লেগে এই দিক দিয়ে বেড়ে যায়, তখন সে পড়ে যাওয়ার পরে যখন একটা মানুষ আমাদের সামনে মাইরা ফেলেছে তখন আমরা ঠিক আছে কর। আমার তো বড় ভাই, আমার জীবন আমার বহুত ক্ষতি হয়েছে, আমার সংসারটাই শেষ হয়ে গেছে। আমার বাড়ি ব্যবসা করতে সব কিছু হারিয়ে ফেলেছি, তারপরে সোজা দাঁড়াইতে পারি না। তার কি বলবো আর। তখন আমাদেরকে ঘিরে রাখলো ওই জায়গাটা, সবাই আর্মি বিহারি সবাই সে বললো আর কি, আইসা আমাদেরকে এই জায়গাটা ঘিরে রাখলো। তখন আমরা দেখি যে পাঁচু ভাই যে বললো, পাঁচু ভাইয়ের একটা বোন মারছে গুলি করে, নদীতে সাঁতার দিয়েছিল। আমরা এখান থেকে দেখেছি সব, নদীর মাঝখানে গুলি করছে, এখানে টানা খাড়ে গুলি করছে, মাঝখানে দিকে তলে গেছে গুলি লেগে। ওখান থেকে একটা খাল ছিল, খালের মতো ছিল, ওখান থেকে ঢুকতে চাইছিল মেয়েটা, যাইতে পারে নাই, তখন মাঝখানে নদী তলে গেছে। পালায়ও যেতে পারে নাই, এরা তো রেডি যে গুলি আপনি এই দাঁড়ানোর মতো সমস্যা নাই, কোন শব্দে কীভাবে গুলিগুলো আসছে যারা দেখছে চোখে তারা বলতে পারবো, অনেকেরই বলতে পারবো না। তার কারণে আমরা দেখছি তখন আমাদেরকে এখান থেকে সভা শেষ করার পরে আমাদেরকে লয়ে গেল স্কুল করে নিয়ে আমাদেরকে রাখলো। তারপরে ওদের কাজটা শেষ করে বিকেলবেলা খাওয়া দাওয়া এখানে করছে, রান্নাবাড়া খাওয়া দাওয়া কইরা পরে ওরা চলে গেছে এখান থেকে। এই গ্রামে আর কাকে মারলো? মারছে তো অনেক লোক, কই পারা তো মনে করেন বলাই মিস্ত্রির ফ্যামিলি কয়েকজন লোক মারছে, পাঁচু ভাইয়ের মা মারা গেল, বাপ মারলো, বোন মারলো, এরকম আরও লোক মারছে। বয়স্ক লোক বেশি মরছে আর বাচ্চাগুলো বেশি রকম মারছে। আর যে টাইমটা ঘটনাটা সকালবেলা ভোরবেলা, তো তখন তো মানুষ যাওয়ার দিক কোনো কিছু ছিল না। আমাদের স্কুল ঘাটটায় তো অনেক লোক ছিল, হাজার লোক ছিল সন্ধ্যাবেলা, ওই লোকগুলো রাত্রি চলে গেছিলো। তা নাহলে তো এখানে হাজার লোক মারে, স্কুল ঘরে মাত্র 2 জন লোক মারছে আমাদের চোখের সামনে। যখন লয়ে গেল আমাকে নিয়ে রাখলো ওই জায়গায়, আমাদের ফ্যামিলি আর কাউরে যাইতে দেয় না কোনো দিকে। আমার বাইরেও তো দাফন করতে দিব না এখানে। পরে আমার আত্মীয় স্বজন যখন শুনলো যে মুসলমান মারে না, তখন সব আত্মীয় স্বজন আইসা বললো, আইসা যত তাড়াতাড়ি আধা ঘন্টা নিয়ে 1 ঘন্টা সময় দিছে যে তাড়াতাড়ি দাফন করো, তখন এখানেই দাফন করে। আমার এখানে ওরাও এখানেই তখন ছিল, তখন এখানে দাফন করার
অনুমতি দিল, পরে তাড়াতাড়ি করে দাফন টাফন করে চলে গেছে। মানে আপনার ভাইয়ের যেরকম দাফন করতে পেরেছে, পেরেছি, ওরা তো পারে ওরা নাই। সৎকারও করতে পারেন। পারবো কোথায় থেকে পারবো, ওদের তো অর্ডার হয়েছে এই লাশ কি করবে তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি সরাও, কিভাবে সরাবে আমরা জানি না। যেহেতু যার ধরুন এক একটা কবরে মনে করেন 5 জন 7 জন করে লাশ ছোঁয়া হয়েছে, কবর করবো কি, সময় কই, সময় দেয় নাই, কি করবেন আপনি, কার কাছে বলবেন? একজনকে জিজ্ঞাসা করছিল যেই পারে কি হিন্দু লোক আছে, সে না করছিল, সব কিছু মাইরা যাওয়ার পর তারা যে মাইর দিছিল বলার মতো না। জি, আমরা জেনেছি এই এলাকায় একটি বড় গণহত্যা হয়েছে। আপনি একজন মুক্তিযোদ্ধা, আশেপাশে মুক্তিযুদ্ধ করেছেন, আপনার অভিজ্ঞতা বা আপনার স্মৃতি থেকে কি মনে পড়ে? আর এই গণহত্যার কথা তো দীর্ঘদিন ধরে আসলে মানুষ জানতো না, সেই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? এই গণহত্যাটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার 1 মাসের ভিতরে আমার যতটুকু মনে পড়ে, তখন আমি মুক্তিযুদ্ধ ট্রেনিং নেই। আমাদের এই এলাকাটার দূরত্ব সোজাসুজি দূরত্ব খুব কম। আমরা তখন তৈপুর বাজারে বসে বসে গোলাগুলিটা দেখছিলাম আর বুঝতেছিলাম সকাল থেকে গোলাগুলি শুরু হয়েছে। তখন ওখানে আমরা গুলি দেখছি, গুলি পানিতে পড়ছে, পানি ছিটটা উঠছে, সব কিছু দেখছি, বিরাট একটা ঘটনা ঘটছে। পরে আমরা শুনলাম যে এখানে কিছু লোক গণহত্যা করা হয়েছে, এবং সেটা ছিল গাজীপুরের 2 জন দালাল। সে দালাল 2 জন এখানে সেনাবাহিনী, পাক বাহিনী আনার উদ্দেশ্য হলো এই এলাকাটা ছিল হিন্দু অধ্যাসিত, হিন্দুদের উপরে আক্রমণাত্মক হিসেবেই তারা এই প্রক্রিয়াটা নিয়েছিল। তখন এখানে গোলাগুলি করে অনেক মানুষ মারে। এই জিনিসটা এতদিন খুব বিলুপ্তই ছিল, কারো কোনো উদ্ঘাটন ছিল না, জানা ছিল না। আমরা যে পাশাপাশি আমরাও এখানে জানতাম যে স্বাধীনতা যুদ্ধের সময় এখানে কিছু গোলাগুলি গণহত্যা হয়েছে, আমরা বিষয়টা তত জানতাম না। আমার যতটুকু মনে পড়ে 2019 সালের শেষ দিকে এই জিনিসটা আস্তে 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 উদ্ঘাটন হয়। সালে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল, ঈশ্বরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তার মানে এই এলাকার মধ্যে স্কুলটা কিন্তু অনেক পুরনো, অনেক পুরনো স্কুল, একমাত্র স্কুল নাকি ছিল এইটাই। এই যে আমরা এটা দেখতে পাচ্ছি, এইটা ছিল মূল স্কুল, এটা ছিল তখনকার মূল স্কুল। হ্যাঁ, ক্যাম্প করেছে এখানে, এবং ওই দিন সারা দিন ধরে তারা এলাকায় গণহত্যা চালিয়েছে। এবং এখানে যারা আশ্রয় নিতে এসেছিল তাদেরকেও মেরেছে, এবং গ্রামের যারা রয়েছে তাদেরকেও মেরেছে, একেবারে সারিবদ্ধ করে দাঁড় করিয়ে তারপর মেরেছে, এই নদীতে ভাসিয়ে দিয়েছে। এবং আমরা দেখেছি যে সনাতন ধর্মের যারা মানুষ, তাদের প্রতি আক্রোশটা কিন্তু সবচেয়ে একটু বেশি ছিল। শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের প্রতিই যে ছিল তা না। আমরা কথা বলছিলাম এক চাচার সাথে, অন্য ধর্মেরও তার মেরেছে, ভাইকেও যে মেরেছে, একেবারে তাদের চোখের সামনে মেরেছে। সবাইকে আসলে ওরা আসলে কোনো জাত, ধর্ম, বর্ণ এগুলো কিছুই দেখেনি, ওরা শুধু মাটি চেয়েছে। ওরা কিন্তু সেভাবেই আসলে মানুষগুলোকে চায়নি, ওইটাই তো রাউফ ফরমান আলীর সেই কথাটা বারবার আমার মনে পড়ে। সে বলেছিল যে বাংলার মাটি রক্তে লাল করে দেবেন তিনি, আসলে সেটা কিন্তু দিয়েছিলেন। এই ভূমিতে আমরা হাঁটছি, আসলে এই পবিত্র ভূমিতে হাঁটার সময় আমাদের মনে রাখতে হবে এর সাথে রক্তের এবং ইতিহাসের একটা দীর্ঘ